ফেরাউন তিন দিকে ঘিরে ধরে বলতেছে, মুসা রে এখন আর দৌড়াবি না। কিছুদিন আগে ভারতের একজন উগ্রপন্থী মন্ত্রী বলেছে, বাংলাদেশের মৌলানারা প্রত্যেকটা মাহফিলে বলতেছে সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। এই হুজুররা জানি না যে তিন দিকে ভারত, একদিকে সাগর। একবার যদি ভারত খেপে টুপিয়া সাগর ধরে, এরা পলানার রাস্তা পাবি না, সাগর চুপড়ে মরা লাগবে। আপনারা বলেন তো, সাঁতার যদি জানে তা পানি খাওয়া লাগবে? কথা কন না কেন? সাঁতার জানলে পানি খাওয়া লাগবে? তো এখন ইঞ্জিনিয়ার সাহেব নদী পার হবে, দেখে নদীর কিনার মাঝি ঘুম পাড়তেছে। ইঞ্জিনিয়ার বলে, মাঝি আমি একটু এপার থেকে ওই পারে যাব, তুমি পার করে দিবে। মাঝি বলে, এটাই তো আমার কাম, ওঠেন। তো ইঞ্জিনিয়ার নদীতে নৌকায় উঠি জিজ্ঞাসা করতেছে, মাঝি তুমি সারাদিন কত মানুষ পারাপার করো, তার অঙ্ক হিসাব জানো? মাঝি বলতে, স্যার আমি মূর্খ মানুষ, হিসাব জানি না। ইঞ্জিনিয়ার বলে, যে বেটা হিসাব জানে না তার জীবন হলো 4 আনা মাটি। কয় আনা মাটি? 16 আনার মধ্যে 4 আনা শেষ। নৌকা কিছু দূর যাওয়ার পর ইঞ্জিনিয়ার বলতেছে, ও মাঝি এই নৌকা সর্বপ্রথম কে তৈরি করেছ? তুমি কি তার ইতিহাস জানো? মাঝি বলতেছে, মূর্খ মানুষ, আমি তো ইতিহাস জানি না, তবে আমার বাড়িতে পাতি হাঁস আছে, 2টা রাজহাঁস আসিল, শিয়াল ধরে খাসে। ইঞ্জিনিয়ার বলে, আমি কই কি? আর ই কয় কি রে? যেই বেটা ইতিহাস জানি না তার জীবন হলো 8 আনা মাটি। কিছুদূর নৌকা যাওয়ার পরে এবার ইঞ্জিনিয়ার বলে, মাঝি তুমি কি বিজ্ঞান জানো? বিজ্ঞান? এই নৌকাটা পানির উপর কেমনে ভাসতেছে, এই বিজ্ঞান কি তুমি জানো? মাঝি রাগ করে বলতেছে, আমার বইয়ের মিরকে বেড়াম আছে, মাঝে মধ্যে অজ্ঞান হয়, আমি তো বিজ্ঞান বুঝি না। ইঞ্জিনিয়ার বলে, বেটারে যেই বেটা বিজ্ঞান জানে না তার জীবন হলো 12 আনাই মাটি। নৌকা তখন নদীর মাঝখানে, হঠাৎ পূর্ব আকাশে কালো মেঘ করে উঠছে ঝড়, এত জোরে ঝড় উঠছে নৌকা খালি নদীর মাঝখানে টলমল টলমল করতেছে। এবার ইঞ্জিনিয়ার বলে, মাঝি রে যেই জোরে ঝড় উঠলো নৌকা বুঝি ডুবে যায়। মাঝি বলতে, ডুবুক নৌকা, আমার টেনশন নাই, ডুবুক। ইঞ্জিনিয়ার বলে, পাগল নাকি? নৌকা ডুবলে আমি মরে যাব, কারণ আমি ইঞ্জিনিয়ার, তো সাঁতার জানি না। মাঝি বলতেছে, আমি সাঁতার জানি। তুমি অঙ্ক জানো, তুমি ইতিহাস জানো, তুমি বিজ্ঞান জানো, কিন্তু সাঁতার জানো না। নদীর মধ্যে উঠবা, নৌকায় সাঁতার জানবা না, তোমার জীবন হলো 16 আনাই মাটি। জোরে কোন কথা ঠিক? যে কোরআনের তাফসীর শুনতেছেন, এই কোরআন হলো সাঁতার জানা। কথা কন না কেন? তাকে আছে ভারতের দিকে, আগামী নির্বাচন ভারত যার পক্ষে যাবে সেই উঠবে। ইয়ার কি মারতিছে? আমরা ভারত গুনি না, ধরে কোন কি করি না, গুনি না। ভারত কি রে নেংটির বাচ্চারা, তোরা কি করবি? আমি এক ওয়াজে বলছিলাম, ভারত যদি বেশি মাস্তানি করে বাংলাদেশে ঢুকবার চাই, তোমরা 2.5 হাত লাঠি থুবা আর প্যারের মধ্যে একটা খুর থুবে। ওরা ঢুকবি, লাঠি দিয়ে পাড়ে ফেলে দিবে, খুর দিয়ে কেটে দিবে। এ ওয়াজটা এতই ভাইরাল ভারতে হবে, বুঝলেন? হিন্দুরা কে এই বক্তাকে রে, এই তো খুর দিয়ে আমাকে আগা কাটা দিবি আর লাঠিতে ঠাসিয়ে দিবি। ওরে বাবা রে, তিন দিকে ভারত, একদিকে সাগর। ভাই জান্নাত চাই, আর মহব্বতের বিনিময়ে মানুষ কি চায়? আপনাদের কাছে কোনটা ভালো, জান্নাত না আল্লাহ? আল্লাহ যদি বলে, ঠিক আছে আমি তোমার হয়ে গেলাম, কিন্তু তোমাকে জান্নাত দিলাম না, তখন কি করবেন? হায় হায় রে, আল্লাহ যদি হয়ে যায় তাহলে জান্নাতের কি দরকার? সুবহানাল্লাহ। আসরের ফরজ হলো 4 রাকাত। লাইলাতুল মিরাজে আল্লাহ যখন নবীকে আসরের 4 রাকাত ফরজ নামাজ দিচ্ছেন, এমন সময় আল্লাহ বললেন, নবী গো, এই যে আপনাকে আসরের 4 রাকাত ফরজ নামাজ দিলাম, এই নামাজ জামাতে আদায় করলে আমি আল্লাহ কেমন খুশি হব আপনি কি জানেন? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ আমি কিছুই জানি না,
তবে আপনি জানালে আমি জানতে পারি। আল্লাহ বলেন, হাবিব রে, আপনার উপর যেই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনের ভিতরে সবচাইতে বেশিবার যেই নবীকে নিয়ে আলোচনা করলাম, এই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। যে কোরআন থেকে আপনার তাফসীর শুনতেছেন, এই কোরআনের সবচাইতে আল্লাহ বেশি যেই নবীকে নিয়ে ওয়াজ করছে, সেই নবীর নাম কি? মুসা কালিমুল্লাহ। আসরের 4 রাকাত ফরজ নামাজ কেমনে পাইলাম, একটু মনোযোগ দিয়ে শোনেন, তারপরে ইনশাল্লাহ জীবনে নবীর গুরুত্বপূর্ণ ওয়াজ আমরা শুনব। একদিন মুসা নবী তুর পর্বতে গিয়া দাঁড়িয়ে আছেন। আল্লাহ বললেন, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। তো মুসা বলতেছে, আল্লাহ আপনার খবর কি? তো মুসা বলছে আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ কি বলবে? আল্লাহ বললেন, ইজহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফিরাউনের কাছে যাও। মুসাকে আল্লাহ বলতেছে, আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তো কার কাছে যাও? ওখানে গিয়া দেখবা ইন্নাহু তাগা, ফিরাউন সীমা লঙ্ঘন করছে। প্রত্যেকটা মানুষের একটা সীমা আছে না নাই? জোরেগান আছে না নাই? কিন্তু সীমা লঙ্ঘন করে যদি বলি আমাকে চিনিস, আমাকে চিনিস, খালি বগুড়া থেকে ঘুরে আসে তোকে সাইজ কর্ম রে, খালি ঘুরে আসবার দিয়ে। আপনার বলেন তো, ওই কি সীমানার ভিতর আছে না বেড়ে গেছে? কারণ ঘুরে আনার মালিককে, আর ওই বলতে যে ঘুরে আসে তোকে সাইজ কর্ম। আল্লাহ দুঃস্নেতা পার হবার দেয়নি, এরই মধ্যেই বেসাইজ করে দিয়েছে, বেসাইজ। আল্লাহ কেমন আছে দেখার জন্য মুসা নবী ফেরাউনের দরবারে গেলেন। গিয়ে দেখে ফেরাউন সিংহাসনে বসে একটা জিকির করতেছে। সেই জিকিরটা হলো আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সব চাইতে বড় আল্লাহ। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। আমি হলাম সব চাইতে বড় আল্লাহ। কিছুক্ষণ আগে মুসা নবী তুর পর্বতে কার সঙ্গে দেখা করছে? কার সঙ্গে কথা বলছে? আর এখন ফেরাউনের কাছে যে কি দেখতেছে, এখন আল্লাহর সাথে কথা বলে আসলাম, আর আসে দেখি নিজে আল্লাহ হয়ে গেছে। মুসা নবী হাত চুলকাচ্ছে, জোরে কোন কি চুলকাচ্ছে? আল্লাহ বুঝবার পারছে কিছু একটা খেলা হবে। কারণ খেলবার গেলে তো মাজাত বল থাকা লাগবে। আপনার বলেন তো, মুসা নবীর হাতত শক্তি আছে না নাই? এক চর দিয়ে কার চোখের মনে উল্টে দিছে? এটা মরার সময় আপনার দেখবার পারবেন যে আসলে এক চোখ ভালো আছে, একটা উল্টে গেছে। এটা না মরলে তো আর দেখা যাবে না। কোন ফেরেশতা দেখা না গেলেও মরার সময় একটা ফেরেশতা দেখা লাগবেই। দেখবেন অনেকে গজল গায়, এবারের মতন ফিরে যাও রে আজরাইল, মিনতি করিয়া কই তোমারে। এ গজল শুনে যদি আজরাইলের অন্তর দয়া হয়, আর আজরাইল যদি ফেরত যায়, আপনার বলেন তোর চাকরি থাকবে? আল্লাহ বলবি তোকে দেয় কাম হবি না। এই জন্য আজরাইল হলো নির্দয়, যার অন্তরে কোনো দয়া মায়া নাই। সন্তানকে এতিম করে, স্ত্রীকে বিধবা করে, আপনার সবচাইতে আপন মানুষকে নিজের ইচ্ছাই না, আল্লাহর ইচ্ছায় আজরাইল জান কবজ করে। জোরে বলেন, কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায় জান কবজ করে। একটু মনোযোগ দেন। আপনি যতই গজল গান, আজরাইল ফেরত যাবে না। আল্লাহ বুঝবার পারলেন মুসা নবী যখন হাত চুলকাই, তাহলে কিছু একটা খেলা হবে। এমন সময় আল্লাহ বললেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। মুসা, আমি তো আল্লাহ কেমন আছি জানবার চাইছো, আমি তোমাকে ফেরাউনের কাছে পাঠাইছি, মারামারি করা যাবে না, হিকমত নিয়ে তুমি দাওয়াত দাও। সঙ্গে সঙ্গে মুসা নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ফেরাউন সিংহাসন থেকে লাফ দিয়ে বলে, মুসা রে, আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না। তোর আল্লাহর জিকির যদি করবার চাস, তোর আল্লাহর জাগাত যা।
আজকে বাংলাদেশে আল্লাহর জায়গা কোনটা? জোরে কন। নামাজ সম্পর্কে আলোচনা শুনবেন। মসজিদে কেবলমাত্র আল্লাহর ঘর। আপনাদের প্রসাদখালিতে আল্লাহর জায়গা কতটুকু? একজন কয় হুজুর 4 শতক, অন্য জায়গায় আছে 10 শতক। এই সর্বমোট 14 শতক হলো আল্লাহর, আর বাদ বাকি সব আমাদের। অথচ আমরা ছোটবেলা গজল শুনেছি, পরের জায়গা পরের জমি, সবাই বলেন পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জায়গার মালিক নই। জমিদারের ইচ্ছা মতন, জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন হয় যে নিলাম, এই দুঃখের কথা কারে কই, সবাই বলেন পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জায়গার মালিক নই। জায়গার মালিককে দিছেন কতটুকু? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সঙ্গে সঙ্গে ফেরাউন বলতেছে ধর। আমার রাজত্বের মধ্যে মুসা তার আল্লাহর জিকির করতেছে, ধর। মুসা বলতেছে আল্লাহ, ফেরাউন আমাকে ধরবার চাই, আমি এখন কি করব? আল্লাহ বলে দৌড়া। মুসা বলতেছে আল্লাহ, এটা একটা কাম করলা, ওই আমাকে ধরবার আসতেছে, আমি ওকে ধরি। আল্লাহ বলতেছে না, এই মুহূর্তে দৌড়া। 24 সালের 5 আগস্ট ধরা হবি। ধরে কথা ঠিক কিনা? তারা আগে একটু দৌড়া দৌড়ি করা লাগবে। ধরে কথা ঠিক কিনা? আমরা 15.5 বছর মুসার দল ধরা করছি, খালি দৌড়া দৌড়ি, খালি দৌড়া দৌড়ি, ঠিক মতো বাড়িতে থাকবার পারিনি। ঠিক মতো বাড়িতে থাকা যায়নি, হাইরে দৌড়ান ভাই। আল্লাহ বলে মুসা দৌড়া। মুসা দৌড়ায় আল্লাহর হুকুমে। আর ফেরাউন জনগণকে বলতেছে মুসা আমার ভয়ে দৌড়াই। আপনারা বলেন তো মুসা দৌড়াই কি ফেরাউনের ভয় না আল্লাহর হুকুম? ফেরাউন তার সাঙ্গ পাঙ্গ নিয়ে মুসা নবীর পিছনে পিছনে, ফেরাউন সামনে সামনে, এমন একটা জায়গা সামনে আর দৌড়ানোর কোনো রাস্তা নাই। জায়গাটার নাম হলো সাগর। জোরে বলেন নাম কি? ফেরাউন 3 দিকে ঘিরে ধরে বলতেছে মুসা রে, এখন আর দৌড়াবি না। কিছুদিন আগে ভারতের একজন উগ্রপন্থী মন্ত্রী বলেছে বাংলাদেশের মৌলানারা প্রত্যেকটা মাহফিলে বলতেছে সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। এই হুজুররা জানি না যে 3 দিকে ভারত, একদিকে সাগর। একবার যদি ভারত খেপে টুপিয়া সাগর ধরে, এরা পলানার রাস্তা পাবি না, সাগর চুপড়ে মরা লাগবে। আপনারা বলেন তো, সাঁতার যদি জানে তা পানি খাওয়া লাগবে? কথা কন না কেন? সাঁতার জানলে পানি খাওয়া লাগবে? তো এখন ইঞ্জিনিয়ার সাহেব নদী পার হবে, দেখে নদীর কিনার মাঝি ঘুম পাড়তেছে। ইঞ্জিনিয়ার বলে মাঝি আমি একটু এপার থেকে ওই পারে যাব, তুমি পার করে দিবে। মাঝি বলে এটাই তো আমার কাম, ওঠেন। তো ইঞ্জিনিয়ার নদীতে নৌকায় উঠি জিজ্ঞাসা করতেছে মাঝি, তুমি সারাদিন কত মানুষ পারাপার করো, তার অঙ্ক হিসাব জানো? মাঝি বলতে স্যার আমি মূর্খ মানুষ, হিসাব জানি না। ইঞ্জিনিয়ার বলে যে বেটা হিসাব জানে না তার জীবন হলো 4 আনা মাটি। কয় আনা মাটি? 16 আনার মধ্যে 4 আনা শেষ। নৌকা কিছু দূর যাওয়ার পর ইঞ্জিনিয়ার বলতেছে ও মাঝি, এই নৌকা সর্বপ্রথম কে তৈরি করেছ? তুমি কি তার ইতিহাস জানো? মাঝি বলতেছে মূর্খ মানুষ, আমি তো ইতিহাস জানি না, তবে আমার বাড়িতে পাতি হাঁস আছে, 2টা রাজহাঁস আসিল, শিয়াল ধরে খাসে। ইঞ্জিনিয়ার বলে আমি কই কি? আর ই কয় কি রে? যেই বেটা ইতিহাস জানি না তার জীবন হলো 8 আনা মাটি। কিছুদূর নৌকা যাওয়ার পরে এবার ইঞ্জিনিয়ার বলে মাঝি তুমি কি বিজ্ঞান জানো? বিজ্ঞান? এই নৌকাটা পানির উপর কেমনে ভাসতেছে এই বিজ্ঞান কি তুমি জানো? মাঝি রাগ করে বলতেছে আমার বইয়ের মিরকে বেড়াম আছে, মাঝে মধ্যে অজ্ঞান হয়, আমি তো বিজ্ঞান বুঝি না। ইঞ্জিনিয়ার বলে বেটারে যেই বেটা বিজ্ঞান জানে না তার জীবন হলো 12 আনাই মাটি। নৌকা তখন নদীর মাঝখানে, হঠাৎ পূর্ব আকাশে কালো মেঘ করে উঠছে ঝড়। এত জোরে ঝড় উঠছে নৌকা খালি নদীর মাঝখানে টলমল টলমল করতেছে।
এবার ইঞ্জিনের বলে মাঝি রে, যেই জোরে ঝড় উঠলো নৌকা বুঝি ডুবে যায়। মাঝি বলতে ডুবুক নৌকা, আমার টেনশন নাই, ডুবুক। ইঞ্জিনিয়ার বলে পাগল নাকি, নৌকা ডুবলে আমি মরে যাব, কেন আমি ইঞ্জিনিয়ার তো সাঁতার জানি না। মাঝি বলতেছে আমি সাঁতার জানি। তুমি অঙ্ক জানো, তুমি ইতিহাস জানো, তুমি বিজ্ঞান জানো, কিন্তু সাঁতার জানো না। নদীর মধ্যে উঠবা নৌকায়, সাঁতার জানবা না। তোমার জীবন হলো 16 আনাই মাটি। জোরে কোন কথা ঠিক? যে কোরআনের তাফসীর শুনতেছেন, এই কোরআন হলো সাঁতার জানা। যাদের ভিতর আল্লাহর কোরআন আছে তারা জানে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেম বান্দারা সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে, তারা ভারতকে কোনোদিন ভয় করে না। কথা কন না কেন? তাকে আছে ভারতের দিকে, আগামী নির্বাচন ভারত যার পক্ষে যাবে সেই উঠবে। আর কি মারতিছে, আমরা ভারত গুনি না, ধরে এখন কি করি না, গুনি না। ভারত কি রে নেংটির বাচ্চারা, তোরা কি করবি? আমি এক ওয়াজে বলছিলাম, ভারত যদি বেশি মাস্তানি করে বাংলাদেশে ঢুকবার চাই, তোমরা 2.5 হাত লাঠি থুবা আর ট্যারের মধ্যে একটা খুর থুবে। ওরা ঢুকবি, লাঠি দিয়ে পাড়ে ফেলে দিবে, খুর দিয়ে কেটে দিবে। এ ওয়াজটা এতই ভাইরাল ভারতে হবে, বুঝলেন? হিন্দুরা এই বক্তাকে রে, তো খুর দিয়ে আমাকে আগা কাটা দিবি আর লাঠিতে ঠাসিয়ে ধরি। ওরে বাবা রে, তিন দিকে ভারত, একদিকে সাগর। ভারত মাঝে মধ্যে একটু উগ্র হয়ে গরম দেখায়। ফেরাউন বলে মুসা রে, 3 দিকে আমরা লাঠি নিয়ে দাঁড়ায় আছি, সামনে সাগর, এখন দৌড়া কেমনে যাবা? মুসা বলে আল্লাহ তোমার কথা মতো দৌড়ালাম, এখন কি করব? আল্লাহ বলেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়াবাশশিরিল মুমিনিন। আল্লাহ বলে তোমার হাতে লাঠি নাই। মুসা বলতেছে আল্লাহ একটা লাঠি নিয়ে এতগুলা লাঠি সামনে। আল্লাহ কয় পাগলা, ওদের লাঠি মারা লাগবে না, নদীত মার, সাগরে লাঠির আঘাত করো। মুসা নবী যেই মাত্র সাগরে লাঠির আঘাত, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা 12 লাইন রাস্তা বানায় দিছে। মুসা নবী তার সঙ্গীদের নিয়ে সবচাইতে বড় রাস্তার মধ্যে গিয়া এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করে শুকরিয়া তান। আল্লাহ বলে হাবিব, ওই সাগরের তলদেশে মুসা নবীকে 4 রাকাত নামাজ আদায় করলো। ওই নামাজটা আমি আল্লাহর কাছে এতই ভালো লাগলো, আপনার উম্মতের জন্য আসরের 4 রাকাত ফরজ করে দিলাম। আপনার উম্মতেরা আসরের 4 রাকাত ফরজ নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, আমি আল্লাহ মুসার মতো সওয়াব দিয়া দিব। আসরের ফরজ হলো 4 রাকাত। নবী আমার আসরের 4 রাকাত ফরজ নামাজের ইমামতি করলেন। 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরে নবী সাহাবীর দিকে মুখ ঘুরাতেন। একটা হলো ফজর, একটা হলো আসর। এক ওয়াক্তের নাম কি ফজর, আর ওয়াক্তের নাম হলো আসর। এই 2 ওয়াক্ত নামাজের পরে কোনো সুন্নত নাই, নফল নাই। আপনারা বলেন তো, জোহরের পরে সুন্নত নফল আছে না নাই? মাগরিবের পরে সুন্নত নফল আছে না নাই? এশার পরে সুন্নত নফল আছে না নাই? কিন্তু আসরের পরে, ফজরের পরে আপনারা বলেন তো কেন নাই? না জানলে এক কথা, জানি না। আজকে কি আর কি বার বেড়াচ্ছেন, এগুলো জানবারিতে যাচ্ছেন, সরে ঠিক না? তো মাইক ছাড়া খালি মুখে ওয়াজ করলে মনে ভালো বুঝতো। কিরে আপনার বুঝতে পারতেছেন? বুঝবার পারতেছেন? যে রকমই হোক, ভং ভং করুক আর ভো ভো করুক আর ফ্যাট ফ্যাট করুক, বোঝা যাচ্ছে তো? আলহামদুলিল্লাহ, আপনারা বুঝবার পারলেই হলো। ভালো হবি না মানে নামাজের ওয়াজ হচ্ছে, আল্লাহ তো ভালো করে দিবে। নামাজ কার? আমাদের না আল্লাহর? হ্যাঁ, নামাজ শুধুমাত্র আল্লাহর জন্যে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আসরের নামাজ পড়ে নবী সাহাবীর দিকে মুখ ঘুরে দাঁড়িয়ে গেলেন। মুখ ঘুরে দাঁড়িয়ে গেলেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আসরের নামাজের পরে আপনি আপনার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ করবেন।
ওই মেম্বরে বসে আপনি ওয়াজ করেন। রাসূল বলে, আবু বকর, আজকের গুরুত্বপূর্ণ ওয়াজ আমি বসে করতে পারবো না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদেরকে দেখাবার চাই। সব সাহাবী চমকে গেছে, ওরে বাবা রে, এতদিন আমরা ওয়াজ শুনেছি, আজকে রাসূল বলতেছে শোনাবার পারবো না, আমি তোমাকে দেখাবার চাই। আপনার বলেন তো, ওয়াজ শোনা আর ওয়াজ দেখা এই দুইটা কি এক? আমরা খালি সারা জীবন বক্তা বলে গেল, শুনে গেলাম, দেখবার তো পারলাম না। আজকে ফজরে ওয়াজ দেখা যাবে, যদি মুসল্লি বেশি হয় তাহলে কবি না রে, ওয়াজ তো দেখা যাচ্ছে বারে, গতকাল 4 জন হয়েছিল, আজকে 14 জন হসা। কিন্তু যদি দেখা যায় যে আজকে ওয়াজের ঠেলা, গতকাল 2 জন হয়েছিল, আজকে খালি মুয়াজ্জিন ছাড়া কেউ নেই। কি বুঝতেছেন? আল্লাহ রাসূল মেহরাবের মধ্যে ঢুকলেন। নবী যে জায়গায় দাঁড়িয়ে ইমামতি করেন সেই জায়গাটার নাম হলো মেহরাব। জোরে বলেন, নাম কি? যারা হজ করেছেন তারা জানেন মসজিদে কেবলাতাইন আর মসজিদে কুবায় কিন্তু মেহরাব নাই। এই দুইটা মসজিদের মধ্যে মেহরাব নাই, কারণ তখন মেহরাব বানানোর কোনো দরকারই পড়ে নাই। মেহরাব তৈরি হয়েছে কোরআনের একটা আয়াত নাজিল হওয়ার পরে। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিন আলাল কিতাল, ওগো নবী, আপনার উম্মতদের নিয়ে, সাহাবেদের নিয়ে শুধু কাতারবদ্ধ হয়ে নামাজ পড়লে হবে না। যারা আপনাকে ইক্তিদা করে, ইমাম বিশ্বাস করে, কাতার সোজা করে নামাজ পড়ে, তাদেরকে স্ট্যান্ডিং সৈন্য হিসাবে, আর্মি হিসাবে গড়ে তোলে। খালি কাতার সোজা করো, কাতার সোজা করো, খালি কাতার সোজা করে নামাজ পড়লে হবে না, তাদেরকে সৈন্য হিসাবে গড়ে তোলেন। এ কথা কার? কারণ যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা যখন আক্রমণ করবে তখন দোয়া দিয়ে, দরুদ দিয়ে আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে সাহাবীদেরকে নিয়ে অস্ত্র ধরা লাগবে। এ কথা কার? তার মানে কি বুঝতেছেন? খালি মেসওয়াক করে, খালি দস্তরখানা ফেলে, খাওয়ার পরে দই মিষ্টি সুন্নত, এইগুলো করে ইসলাম বাঁচানো যাবে না ভাই। ইসলাম বাঁচাতে গেলে বাতিলের বিরুদ্ধে আমাদেরকে জিহাদ ঘোষণা করা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? আপনাদের এই এলাকায় বাতিল কি?